শেষ তুমি দেখতে পেলে না বোতলটা ভাঙলো? যাকে নিয়ে আয়। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। কি রে, হ্যাঁ এটুকুতেই চলে গেল? তুই আর বোতল ছুবি না একদম, ঠিক আছে? কালকে থেকে দুধ খাবি তুই, যাবে না? আরে বাছা লেগেছে? হ্যাঁ আহারে আরে লেগেছে নাকি গো? হ্যাঁ আরে আরে কি করিস তুই? হ্যাঁ কি করিস কি তুই? ওকে এটুকুতে রেশা হয়ে গেল তো? আরে করিস না, গরম করে কেন বলছিস? ওর ভাইটা পায়ে লাগেনি তো বাবা? যা 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 সাবধানে যাও বাবা, দেখে দেখে যাও, দেখে দেখে। এই যে তুমি আবার কার মুখ দেখার জন্য দাঁড়িয়ে আছো? যা ছাড়া তো ঝেড়ে ফেলেছো, যাও বাড়ি যাও। বলছিলাম ফটিক, প্যান করো না কাকি, যেতে বললাম বাড়িতে, যাও বাড়ি যাও। ফটিক শোন না, বলছি যে ওই চারুর ব্যাপারটা, অতবার যে চারু বেড়েছে। বাড়ি যাও কাকি, গিয়ে ফুর্তি করো ফুর্তি। চারুর জাহান্নামে যাওয়ার টিকিট কাটা হয়ে গেছে। বাঁচালি তুই আমাকে বাবা, সত্যি বাঁচালি। ভালো থাক, খুব ভালো থাক। জয় মাসে ভালো থাক। তোমরাও ভালো থেকো গো, ওসব খেও না ছাই পাশ বেশি। শুনুন না, আমার নাম চারু ঠিকই, কিন্তু এই নামে তো অনেকেই আছে। আমার মনে হয় আপনি আমাকে কারোর সাথে গুলিয়ে ফেলেছেন। আমি তো কোনো চাবি বানাতে দিইনি, আর কোনো টাকা পয়সাও দিইনি। দেখুন, দয়া করে আমাকে আর বিরক্ত করবেন না। আচ্ছা জ্বালাতন দেখছি। সত্যি আমার মনে হচ্ছে আপনার নাম্বারটা পেয়ে আপনাকে কেউ ইচ্ছে করে ফোন করছে। ইচ্ছে করে? হ্যাঁ হতেই পারে, ডিস্টার্ব করার জন্য। ফোন ডাকারই এক জ্বালা। কি হলো, আবার ফোন করেছে? হ্যাঁ, ওই নাম্বারই। ইচ্ছে করে করেছে এটা? এইবার একটু কড়া করে কথা বলতে হবে। কড়া? আর আপনি জানেন তো, আমার মনে হচ্ছে ওনার আপনার গলাটা পছন্দ হয়েছে। আপনিও পারেন। দাঁড়ান দাঁড়ান। কি হলো? না না, আর কথা বলবেন না, আপনি ফোনটা কাটুন। এইবার সেটিংসে গিয়ে নাম্বারটা ব্লক করুন, নাহলে ফোন করতেই থাকবে। ব্লক? ব্লক ব্লক করলে ওরা আর ফোন করতে পারবে না। আচ্ছা বাবা, কিন্তু বুঝেছি। কি? আমি যেগুলো বলছি আপনি শুধু প্রসেসটা ফলো করুন। হয়ে গেছে। জায়গার ফোন আসবে না। এবার বলুন আপনি কি বলতে চাইছিলেন আমায়? আসলে কথাটা বলতে বড্ড দেরি হয়ে গেল, আর তারপরে এইভাবে পরপর বাধা আসছে। বলে ফেলুন এবার, আর ফোন আসবে না। চারু, একবার নিচে এসো তো। হ্যাঁ কাকিমণি, আসছে। যাবেন? হ্যাঁ, কাকিমণির বোধহয় কিছু দরকার আছে। শুনুন না, আপনি আমার ফোনটা রাখুন, আমি আসছি। হ্যাঁ আসছি কাকিমণি। উনি ফটিককে নিয়ে কি বলছিলেন সেটা তো শোনাই হলো না। না, আর কারোর কোনো কথা শোনা না, বলা না। এবার যা করবো আমাকে কাজে করে দেখাতে হবে। কাজ? কাজ এবার কাজে করে দেখাবো ভাই। কি কাজ গো? শ্রাদ্ধ, চারুর শ্রাদ্ধ। শ্রাদ্ধ? শ্রাদ্ধ? তুমি পুরো হেভি খেপে গেছো। আমি খেপিনি, আমি খেপিনি, ও আমাকে খেপিয়েছে। যখন আমাকে খেপিয়েছিস চারু, এর ফল তো তোকে ভুগতে হবে। চিচি না। আরে আমার জানেমান নিজের পায়ে নিচে কুড়ুল মেরেছে। চারু, তুই আমার ছেড়ে কাকে বিয়ে করলি? টাকা? বাহ ভাই বাহ, টাকা। আরে টাকা দিয়ে কি জীবনে সবকিছু হয় রে? হ্যাঁ, আমি তোকে রানী করে রাখতাম, রানী, নিজের নয়নের মণি করে রাখতাম তোকে আমি, কিন্তু না,
তুই কি করলি? বড়লোক বাড়িতে বিয়ে করে আমাকে তুই গরম দেখাচ্ছিস? হ্যাঁ, বাহ, এর ফল তো তোকে বুঝতে হবে চারু। তোর ওই বড়লোকিয়ানা আমি ঘোচাবো। তুই ফটিককে চিনিস না চারু, চিনিস না। তোর জীবনটা কিভাবে নরক করতে হয় তুই এবার দেখ। তখন না থাকবে তোর ওই স্বামী, আর না থাকবো আমি। আর এটাই হবে ফটিক কুণ্ডুর তরফ থেকে তোকে নতুন বছরের শুভেচ্ছা। ঠাম্মিকে দাও না। কথায় বলে না, শেষ ভালো যার সব ভালো তার। আজ বছরের শেষের দিকে দাঁড়িয়ে গোটা বছরের কথা যদি ভাবি, তাহলে দেখব এই বছরটা আমাদের সবার খুব ভালো কেটেছে। তা তো বটেই মা, এই বছরটা তো সত্যি আমাদের ভালো কেটেছে। আমাদের পরিবারে নতুন 2জন সদস্য এসেছে। হ্যাঁ মা, সত্যিই তাই। এই যে আমার আর তোমার বাবার কাছে পরম আনন্দের ব্যাপার। বাড়িতে একটা বিয়ে হলো, আমরা দেখে যেতে পারলাম। আমাদের যে এত সৌভাগ্য হবে সেটা কি আমরা ভাবতে পেরেছিলাম? মা, সকাল সকাল এসব কি বলছেন আপনি? না মা, বয়স বাড়লে ছেড়ে চলে যাবার ভয় তো হয়ই। তাছাড়া সংসার যদি এরকম সুখের হয় তাহলে তো আরও ভয় হয় সব ছেড়ে চলে যাবার। আপনারা কোথাও যাবেন না, আপনারাই তো আমাদের সংসারের সব মা। দেখুন না, এতগুলো বছর পর দিদি আমাদের কাছে ফিরে এসেছে। এটা কি আমরা ভাবতে পেরেছিলাম যে দিদি এতগুলো বছর পর আমাদের কাছে আমাদের সাথে থাকবে? কত বড় গিফট পেলাম বলুন তো মা। হ্যাঁ, একদম। এই বুড়ো বয়সে এত সুখ একসঙ্গে পাওয়া, তবু তার মধ্যেও মনটা খচখচ করে সোহিনীর জন্য। আমার নাতিটাও যদি আসতো এখানে, মনে বড় শান্তি পেতাম। মা, আপনি বরং দিদির সঙ্গে কথা বলুন। বলেছি বড় বৌমা, তাতে কোনো লাভ নেই। মা, সবার জন্য গরম গরম চা। এই তো ছোট বৌমা চলে এসেছে। বলছি, এর আগে তো আদা চা বহুবার বানিয়েছি, কিন্তু এই প্রথমবার একটু চারুর মতো করে আদা চা বানানোর ট্রাই করলাম। খেয়ে দেখুন তো কেমন হয়েছে। আদা চা? আমি কিন্তু আছি কাকিমণি। সে আর বলতে। ভাই বলো। প্রসাদ। হ্যাঁ দাও। থ্যাংক ইউ কাকিমণি। আচ্ছা, মৌলি কোথায়? ওর নাকি আজকে সব পার্টির অ্যারেঞ্জমেন্ট করার কথা। দেখেছিস বানি? দেখুন মা, ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেল। দিদি ভাই, বাড়িতে তো টম অ্যান্ড জেরি বলতে এই দুজনই। একে অপরের লেগ পুল না করে তেরা থাকতে পারে না। তোরা কবে বড় হবি বলতো? বোঝো, বাড়িতে বউ এসে গেল, নাত বউ, তবু আমার নাতি বড় হলো না। তোমরা আমায় কেন টিজ করছো বলো তো? মৌলি কোথায়? ও তো এখনো ঘুমোচ্ছে। ওর নাকি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করার কথা। কে করবে শুনি? হ্যাঁ, মৌলি তো সারাক্ষণ ঘুমিয়েই থাকে, তাই না ছোটদা ভাই? ঘুমিয়ে ঘুমিয়ে ডেকোরেটার্সদের সাথে কথা বলা হয়ে গেছে, ওরা এক্ষুনি চলে আসবে রে। কেটারারদের সাথেও কথা বলা হয়ে গেছে, ওরাও চলে আসবে। শুধু একটা কাজ বাকি, সেটা হলো কেক। বাকি সব অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। তাই নাকি? দেখ অংশু, শেখ ওর কাছ থেকে। ইয়েস, দেখুক। এবার শুধু কেকটা আর ইয়েটা বাকি। দাদা ভাই আর আমি বিকেলবেলা দুটো নিয়ে এলেই অল ডান। মৌলি, বলছিলাম ইয়েটা কি? ইয়েটা ছাড়া তো আজকে পার্টিটা নিরামিষ না? নিরামিষ মানে? ছোটদা ভাই, বলছি, আমি কি কিছু ভুল প্রশ্ন করে ফেললাম? তুমি তো ভুল প্রশ্ন কিছু করনি চারু। আমাদের বাড়ির এই ধরনের পার্টিতে তুমি তো এর আগে কখনো থাকোইনি, তো তুমি জানবে কি করে বলো? হ্যাঁ, মানে মানেটা আমি তোমাকে বোঝাচ্ছি চারু। দেখো চারু, 22 বছরের ওপরে আজকের দিনটাই এই বাড়িতে সুরাপানের পারমিশন দেয়া আছে। এটা হচ্ছে ওটাই। ও শোনো, পারমিশন থাকলেও কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস কিন্তু ফলো করতে হয়। ও আচ্ছা মা। ও
আচ্ছা বললে তো হবে না বৌদি, তোমাকেও কিন্তু আজকে আমাদের সাথে জয়েন করতে হবে। এই বাবা, না না মৌলি, আমাকে ছেড়ে দাও মৌলি। মা ছাড়া তো যাবে না বৌদিমণি, এ তো দেবভোগ্য জিনিস। তোমার দেবতারাও কিন্তু সমরস পান করেন বৌদি। সোমরস কি বলছো দিদি ভাই? এই জিনিস না হলে তো মা কালীর পুজো সম্পূর্ণই হবে না। একদমই তাই। তাহলে আজকের পার্টিতে তুমি থাকছো, ঠিক আছে? না না মৌলি, থাক না। আরে থাকবে কেন, দাদা ভাই আছে তো। বড় বৌমা, চলো আমরা ঠাকুর ঘরে যাই। বড় বৌদি, আজকে যদি তুমি একটু টলমল করো তাহলে কোনো চাপ নেই, দাদা ভাই তো আছে, সামনে নেবে। মৌলি কিন্তু একদম ঠিক কথা বলেছে বৌদিমণি। এই শোন, তোরও কিন্তু ফার্স্ট টাইম পরীক্ষা, দেখবো তুই কতটা সামলাতে পারছিস। তুই এবার আমাকে নিয়ে আবার পড়লি? আজ তো দাদা ভাই আর বৌদিমণি আছে। আগে না, আজকে সবাই আছে, আজকে সবার পরীক্ষা। আজকে আমরা মেয়েরা প্রচুর এনজয় করব। আজকে আমাদের কেউ আটকাতে পারবে না। আজকে আমরা নাচবো, গাইবো, আজকে আমরা যা খুশি তাই করব। প্রচুর এনজয় করব আজকে আমরা, প্রচুর এনজয় করব, অনেক মজা হবে, প্রচুর এনজয় করব, প্রচুর এনজয় করব, প্রচুর। মৌলি, 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 ঝিরে বাতি